ঝালকাঠিতে সম্প্রতি গাবখান নদীর পাড়ে ব্লক ফেলতে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প হাতে নিয়েছে। নদীর পাশে গাবখান বাজার থেকে বারুরহাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় ব্লক ফেলার এই প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এর আওতায় সামাজিক বনায়নের ২,০০০ গাছ কাটার উদ্যোগ নেয় বন বিভাগ। এর মধ্যে কাটা হয়েছে ১৬০টি গাছ। রাজকড়াই, কাঞ্চন, তুলা, অর্জুন, তেঁতুল, জাম, নিম, কাঁঠাল ও আমসহ অন্তত ২৬ প্রজাতির গাছ রয়েছে। এই বনায়নে অন্তত ১০০ প্রজাতির পাখি বসবাস করছে। এই জীববৈচিত্র্য রক্ষা করতে গাছ কাটা বন্ধের দাবি জানান সচেতন মহল। নদীর পাড়ের গাছগুলো যদি কাটতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু নদীর ভিতর সাইডের গাছগুলো কাটে পুরো মরুভূমি বানাই ফেলাইতেছে। তো নদীর সাইডের গাছগুলো না কাটিয়ে তারা রাস্তার পাশের গাছগুলোও কাটতে আছে। এই গাছগুলো কাটার তো কোনো প্রশ্নই আসে না। তবে পরিবেশবিদদের প্রতিবাদের মুখে গাছ কাটা বন্ধ রয়েছে। কাঁঠাল গাছগুলা, তাল গাছগুলা, নারকেল গাছগুলা না কাটে, এগুলা কাটলে আমাদের অনেক সমস্যা। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঝালকাঠি জেলা প্রশাসক। তবে তিনি জানান, যেহেতু পরিবেশ কর্মীরা আপত্তি তুলেছে, সেই কারণে পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন পুনর্বিবেচনার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নদীতে ব্লক ফেলতে সমস্যার কারণে বন বিভাগকে কিছু গাছ কাটার জন্য চিঠি দিয়েছিল বলে জানান এই কর্মকর্তা। এখানে স্লোপে কাজ করতে গিয়ে যে পরিমাণ গাছ আছে এগুলো অপসারণ করা প্রয়োজন। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে একটি সভা করে এটা বন বিভাগের মাধ্যমে, যেটা বন বিভাগের কাজ, বন বিভাগের মাধ্যমে কাজটা বাস্তবায়ন করা হয়। জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গাছ কাটার প্রক্রিয়া শুরু করা হয়েছে। টোটাল গাছের সঙ্গে দেখানো হয়েছে প্রায় ১৭০০ গাছ কাটা পড়বে আর কি। জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির একটা মিটিং করা হয়েছিল। ওই মিটিং এর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যেটা গাছ কাটার সিদ্ধান্ত গৃহীত হয়। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।